এরপরে বাংলাদেশের লোকেরা আবার বলে এই রাত হলো লাইলাতুল বরাত। বরাত মানি ভাগ্য, লাইলাত মানি রাত, সব মানি রাত, ভাগ্য রজনী। এটার নাম ভাগ্য রজনী কেন হলো? এবার বলতে আয়াতের পরবর্তী অংশ, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এ রাতের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজ্ঞার বিষয়গুলো ডিসিশন হয়, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। আল্লাহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই রাতে নেন। এই রাতে রিজিক নাজিল হয়, এই রাতে কে মারা যাবে আগামী বছর তা নির্ধারণ হয়, এই রাতে কে জন্ম নেবে তা নির্ধারণ হয়, এই রাতে মানুষের তাকদীর লেখা হয়, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। এখন এই রাত কোন রাত? আগে যে বলছে যেই রাতে কোরআন নাজিল করেছি, তাহলে বোঝা গেল এই সিদ্ধান্তগুলাও শবে বরাত লাইলাতুন নিসফে মিন শাবানে নয়। এটাও ভুল চিন্তা, এটাও ঘটে লাইলাতুল কদরে। নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি বরকতময় রাতে, এবং সেই রাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। তাহলে কোরআন নাজিলের রাতের ঘটনা আলোচনা চলছে। এখন এটাকে আমরা শবে বরাতে কেন নিলাম? যেহেতু ইকরামার একটি কথা এখানে ঢুকে গেছে, ভুল চিন্তা ঢুকলো। শবে বরাতে ভাগ্য লেখা হয়, এই কথা শুননা বাংলাদেশের লোকেরা এত খুশি। এর আগের দিনও নামাজ পড়ে না, এর পরের দিনও পড়ে না। এমন অনেক লোক আছে ওই রাতে কিন্তু চলে যাবে, গোসল টোসল কইরা মাগরিবের টাইমে জামা কাপড় গাদ দিয়ে রেডি, কারণ আজকে তো বন্টন হইব, আজকে মিস করা আগামী 1 বছরে সব আজকে বন্টন করবে। আজকে মসজিদে যাবো না, আমি পাগল হয়েছি নাকি? আজকে যাবো গা, মাগরিব করে চলে যাবো। এই জন্য দেখা যায় বাংলাদেশের লোকেরা দল বেঁধে মসজিদে আসে, অথচ নাউজুবিল্লাহ মিন জালিক এই লোকগুলো ঠিক এর আগের দিন ফজরের নামাজটাও অনেকে, যারা নামাজি মানুষ তাদের কথা আমরা বলছি না, আমরা বেনামাজিদের কথা বলছি। আচ্ছা, শবে বরাতের রাতে ইশারের নামাজে কি মসজিদে জাগা হয়? আচ্ছা, ইশারের নামাজ কি এর আগের দিন ফরজ ছিল না? তো সেদিন কই? কারণ সেদিন কি আর ভাগ্য বন্টন হয়েছে নি হুজুর? সেদিন তো অন্য দিনের মতো। তো যে দিন আল্লাহ রিজিক মিজিক দিব সেদিন তো আমরা দৌড় মারছি না। একটি হাদিসে পাওয়া যায় এই রাত্রিতে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন, এসে মানুষকে বলেন যে তোমরা কেউ কি আছো আমার কাছে চাইবে, আমি দিব, অসুস্থ আছো ক্ষমা করব, ইত্যাদি ইত্যাদি। এই হাদিসটা মূলত শবে বরাতের ব্যাপারে এটা জয়ীফ, এটা দুর্বল। শক্তিশালী কথা হলো এই কথাগুলো আল্লাহ বলেন, এটা শুধু শবে বরাতে বলেন সেটা নয়, এটা বলেন প্রতিদিন রাতেই, যখন রাতের 3 ভাগের 2 ভাগ চলে যায়। এই হাদিস হলো সহিহ। প্রতি রাতে যখন 3 ভাগের 2 ভাগ চলে যায়, শেষ ভাগে ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলা সামাই দুনিয়া, আল্লাহ আরশে আজিম থেকে, উপর থেকে দুনিয়ার আকাশে আসে। এসে আল্লাহ তাআলা মানুষকে বলে আলা হাল মিন মুস্তারজিক ফারযুকাহু, হাল মিন মুবতালা ফারযুকাহু। গুনাহগার আছো, ক্ষমা করতে আসছি। অভাবে আছো, রিজিক দিতে এসেছি। অসুস্থ আছো, সুস্থতা দেব। কে আছো, চাও চাও চাও। আচ্ছা, এই চাওয়াটা আল্লাহ যে ডাকে, এটা কি রাতে 10টার আগে 12টার আগে না পরে? এই কথা বলেন ভাইরা। রাতের 3 ভাগের কয় ভাগ গেলে? তাহলে এই ডাকটা আল্লাহ কি প্রথম রাতে না শেষ ডাকে? তো এটা কিন্তু প্রতিদিনে দিব। তো শবে বরাত যেদিন, সেদিনও তো আল্লাহ এসে ডাকবো, কিন্তু বাংলাদেশের লোকেরা তো 11টার পরে আর মসজিদে নাই। এই যে দল বাইদা আমরা গ্রামের মসজিদগুলোতে সবাই মিল্লা আইছি, তখন তো আল্লাহ দুনিয়ার আকাশে আসে নাই। আল্লাহ আসবে রাতে 2টার পরে, 1:30টার পরে, শেষ ভাগে। এখন শবে বরাতের রাতে যত লোক মসজিদে আমরা ঢুকছি আইসা, আমরা কি 1:30-2টা পর্যন্ত ছিলাম? আমরা কয়টা বাজে শেষ করে লাইছি? হুজুরে কইছি হুজুর 11:30টার ভিতরে শেষ করে দিন, জিলাপি টিলাপি যা আনছি খাইয়া টেয়া হয়ে গেলাম। এখন আমরা সবাই মিল্লা 10 রাকাত 12 রাকাত যারা বানাইছি, এগুলো হলো বানানো কথা যে 12 রাকাত নামাজ পড়বেন, প্রতি রাকাতে কুলহু আল্লাহ পড়বেন, এইভাবে পড়বেন। অনেকের নিয়ত বানাইছে নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা সালাতি লাইলাতিল বরাআতি। ওরে বাবা রে বাবা! অথচ বরাত তো আরবি শব্দই না, আরবির লোকে দিয়ে ফার্সি ঢুকাই নিয়ত বানাইয়া 12 রাকাত পইরা হুজুরের সাথে মুনাজাত কইরা, তারপরে জিলাপি হালুয়া যা আছে খাইয়া তারপরে দিলাম ঘুম। রাতের 2:30 বাজে আল্লাহ নাইমা কয়, এই কে কে আসো, ক্ষমা চাও। আমরা কই না, আল্লাহ ঘুমাইয়া লই।
তো আল্লাহ আইলো কখন ডাকতে, আর তুমি তখন নাই। এজন্য বাংলাদেশে শবে বরাত নিয়ে সিস্টেম যেটা চালু হয়েছে, এটা একবারে একটা বাজে সিস্টেম। এই রাতে আল্লাহ ক্ষমা করবে, এই হাদিস কিন্তু আমি শুরুতে বলেছি, হাদিসটা সহিহ। এই ক্ষমা পাওয়ার জন্য আপনি রাতের বেলায় জেগে থাকা জরুরি নয়, ক্ষমা পাওয়ার জন্য মসজিদে এসে বসে থাকা জরুরি নয়। ক্ষমা পাওয়ার জন্য জরুরি হচ্ছে সবচেয়ে দুটি, একটা হলো শিরিক করা যাবে না, অন্যের প্রতি বিদ্বেষ লালন করা যাবে না। এই দুই গুণ বর্জন করা জরুরি, এগুলা বাজে গুণ, খারাপ গুণ। এখন আমাদের দেশে আমরা আলহামদুলিল্লাহ অনেকে সারা রাত জাগবো, জাগেন। পার্সোনালি আমি বলি না ওই রাত জাগবেন না, পার্সোনালি বলি না ওই রাতে ইবাদত করবেন না। কিছু লোক বলতে গিয়ে একটু শক্ত হয়ে যায়, বেশি বাড়াবাড়ি করে, সেটাও ঠিক না। কারণ প্রতি রাতে যদি আল্লাহ আকাশে নেমে আছে, তাহলে সেই রাতে কি আসবে না? ইবাদত করতে মানা করেন কেন? আচ্ছা, নফল নামাজ রাতের বেলায় পড়া কি জায়েজ না না জায়েজ? তো কেউ পড়তে চাইলে মানা করেন কেন? কিন্তু 12 রাকাত এরকম সিস্টেম, এটা করা যাবে না। আপনার যা মন চায় 2 রাকাত, 6 রাকাত, 10 রাকাত, 20 রাকাত পড়েন, আপনি পড়েন, কিন্তু সিস্টেম বানাবেন না, এটা বাজে সিস্টেম হবে। ইসলামের ভিতরে আপনি আমি কোন সিস্টেম চালু করার কোন অধিকার আল্লাহ আমাদেরকে দেয় নাই। এই জন্য সিস্টেম চালু করবেন না। আপনি বলেন যে নফল নামাজ পড়েন, মানা করেন না, পড়ুক পড়ুক, মানুষ পড়ুক, কিন্তু দল বাইন্দা পড়বেন না। নফল ইবাদত হয় একা একা। আচ্ছা, এরপরও বাংলাদেশের লোকেরা দল বাইন্দা পড়ে আর কি। আচ্ছা, দল বাইন্দা সবাই আসছেন, পড়েন, ওয়াজ টোয়াজ শোনেন, সবে বরাতের রাতে ফজিলত টজিলত কিছু শুনবেন, কিন্তু আপনি ভোর রাতে কি ঘুমাই থাকেন না, মূল টাইমে আবার জাগবেন, প্রতিদিন জাগেন, চেষ্টা করেন। কিন্তু যত লোক মসজিদে আমরা আসছি সবে বরাতের রাতে, কয়দিন পরও আসবো, অন্তরে শিরিক গুলা বাড়িতে রেখেমু। যারা পীরের পায়ে সেজদা দেয়, হেরা কি ওই দিন মসজিদে আইব না? তারা কি কেউ তওবা করে আইছে যে আজ থেকে আর কোনোদিন পীর বাবার পায়ে সেজদা দেবো না? না, হেরা আইসা সবে বরাতে আল্লাহরে খুশি করে, ইবাদত করে, জান্নাতের টিকিট কিনা লায়, পরের দিন যায় পীরের পায়ে আবার সেজদা মারে। তো যেই লোকের কলবে শিরিক আছে তাকে ক্ষমা করা হবে? আচ্ছা, যারা পীরের কাছে, মরা পীরের কাছে যাই হাত পাতে, এমন লোক আছে না? ওরা কি সবে বরাতের রাতে মাগরিবের টাইমে তওবা করে লেছে? যারা হাতের মাঝে আংটি দিছে বিপদ আপদ থেকে বাঁচার জন্য, হাতে আংটি দিছে ব্যবসায় উন্নতির জন্য, ওরা কি আংটি খুলে ফেলায় তওবা করছে? যারা ঠাকুরের কাছে গিয়ে হাত গনে, ভবিষ্যতের খবর জানতে চায়, ভবিষ্যতের খবর একমাত্র কে জানে? ওরা কি তওবা করে আইছে? যারা আল্লাহর আইন মানে না, মসজিদে আল্লাহর আইন মানে, আদালতে মানে না, সংসদে মানে না, গণভবনে মানে না, বঙ্গভবনে মানে না, যারা আইনের ক্ষেত্রে শিরিক করে, তারা কি বলছে মাগরিবের টাইমে শবে বরাতের রাতে আল্লাহ এখন থেকে তোমার ছাড়া কারো আইন মানবো না, তওবা করছে? এত শিরিক থাকলে কিসের ক্ষমা? ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিক। হাদিস সহিহ। এই যুগের বড় একজন মুহাদ্দিস, যিনি হাদিসের ব্যাপারে বড় খুঁতখুঁতে স্বভাবের, অনেক জয়ীফ হাদিসকে মাউজু বলে দিছে। হাদিস গবেষণার ক্ষেত্রে তিনি বড় খুঁতখুঁতে, বড় শক্ত। উনার নাম নাসিরউদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ, অনেক বড় আলেম। উনি অনেক জয়ীফ হাদিস রে মাউজু কইছে, অনেক হাসান হাদিস রে জয়ীফ কইয়া দিছে। শক্ত মানুষ, গবেষণায় খুব স্ট্রং ছিলেন, কিন্তু উনিও বলছে হাদিসটা সহিহ, শবে বরাতের রাতে আল্লাহ ক্ষমা করে, হাদিস সহিহ। উনিও বলছে সহিহ, তার ক্ষমার হাদিস আছে, তবে ইল্লা লিমুশরিক, শিরিক থাকলে ক্ষমা নাই। এখন বাংলাদেশের লোকেরা আরে শতকরা তো 95% কলবে শিরিক লিয়ে বই রয়েছে। কেউ এখানে শিরিক করে না, ওখানে করে, ওখানে করে না, ওখানে করে। শিরিক নিয়ে লেখাপড়াই তো নাই। হয়তো আপনারা যারা আমার সামনে আছেন, আপনারা অনেকে শিরকে আছেন, জানেন না এটা যে শিরিক। এ নিয়ে বই পড়বেন, গুগলে সার্চ দেবেন শিরিক সমূহ, দেখবেন যে বাংলায় আসবে, আরবিতে আসবে, ইংরেজিতে আসবে, যে ভাষায় লিখবেন সে ভাষায় আসবে। এ নিয়ে আমিও একটি বই লিখেছি, 2000 কত সনে লিখতাম, 2017 বা 2018-তে লিখছি। আমি বাংলাদেশে চলমান 29টা শিরিক লিখছি। আপনি 1 থেকে 29 পর্যন্ত পড়বেন, পড়ে দেখবেন যে আপনি আছেন কিনা। যদি আপনার কলবে শিরিক থাকে, তাহলে আপনি শবে বরাত আইয়া যদি কপালটা ঘষা
কালো দাগও ফালাইয়া দেন সেজদা দিয়া। আল্লাহ রাসূল বলছে ক্ষমা। আরেকটা হলো মুশাহিদ, যে বিদ্বেষ পোষণকারী। এক মুসলমান আরেক মুসলমানের পিছনে লাগিয়া থাকে। এই বিদ্বেষ শুধুমাত্র সাধারণ মুসলমান না, হাজার হাজার আলেমের কলবের ভিতরেও আছে। মুসলমান মুসলমানের দুশ্মন হয় কেমনে, শত্রু হয় কেমনে? কোরআনের বক্তব্য হলো সাহাবাদের চরিত্র ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুসলমানরা কাফেরদের সাথে করবে দুশমনী, শত্রুতা, বিদ্বেষ, আর মুসলমান মুসলমানের সাথে কোনো বিদ্বেষ না, ভালোবাসা। এক হুজুর আরেক হুজুরে সহ্য করতে পারে না, এমন হুজুর আসেনি? না ভুললে সহ্য করে না, টুপি দেখা কয় ওরে উঁচু টুপি, এবারে তো আমার গ্রুপের লোক না। আরেকজন ফাঁস করলে দেখা কয় ও ফাঁস করলি, ও তো আমাদের লোক না, ওহাবি। এটা দেখা কয় সুন্নি, ফাঁস করলে দেখা কয় ওহাবি। জামার কলারের দিকে তাকাইয়া কয় না রে গুন্ডি নাই রে, মানে আমরা সসিনার লোক না, আমাদের সসিনা ফন্তি হইলে তো কলারে থাকতো না। আবার আমরা যখন দেখি গুন্ডিওয়ালা তখন আরে তো সসিনার মুরিদের ওয়াজ শুনিস না। তাবলিগ জামাতের কথা শুনলে কয় আরে ইন্না লিল্লাহ, তো ওয়াহাবিবাদ। এইভাবে আমরা এক একজনকে অন্তর থেকে বিদ্বেষ করি। যার অন্তরে বিদ্বেষ আছে তার সেরাতেও ক্ষমা নাই। ও ভাই, আপনি তো আমার ভাই, আপনি আমার মুসলিম ভাই, আপনি আমার কালেমাওয়ালা ভাই। হ্যাঁ, হতে পারে আমার কিছু ভুল আছে, আমি মানুষ। হতে পারে আপনারও কিছু ভুল আছে, কারণ আপনিও কি মানুষ। এজন্য আমি আপনাকে ভালোবাসবো, বুকে টেনে নেব, আর ভালোবাসা দিয়া ভুলগুলা আমি সংশোধনের চেষ্টা করব। আল মুমিন মিরআতুল লি আখিহি, প্রিয় নবীর হাদিস হলো একজন মুমিন আরেক মুমিনের আয়নার মতো। আয়নার সামনে গেলে আয়না যেমন দাগ দেখাইয়া দেয়, দাগ না থাকলেও কি দেখায়? কথা কয় না ভাইরা? কি মুখে দাগ না থাকলেও কি আয়না দেখায়? আর যদি থাকে তাহলে কি লুকায়? মুসলমান মুসলমানের আয়না। আমার দোষ দেখে আপনি এড়াইয়া যাবেন না। সুযোগ থাকলে আপনি আমাকে বলবেন যে হুজুর, আপনার মাঝে মনে হয় এই ভুলটা আছে কিনা, আমার কাছে ভুল মনে হয়েছে, আপনি একটু দয়া করে একটু দেখেন তো। এটা আপনার উচিত। আমার ভুল আপনি বলবেন, আপনার ভুল দেখলে আমি ভালোবাসার সাথে বলবো ভাই আমার কাছে মনে হয়েছে আপনার মনে হয় এই কথাটা একটু ভুল হয়েছে, আপনি একটু দেখেন তো, একটু সংশোধন হইেন তো। হুজুর আপনি যে হাদিসটা বলছেন এই হাদিসটা কি মাউজু মনে হলো, হাদিসটা মনে বাতিল, আপনি মনে খেয়াল করেন নাই, একটু দেখেন তো। হুজুর আপনি যে নামাজ পড়লেন আপনি তো রুকু দিয়া সোজা হয়ে খাড়ান নাই, দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসেন নাই। হুজুর আপনার তেলাওয়াত যে আজকে করলেন আমার মনে হয় এখানে আইন উচ্চারণটা হয় নাই। এইভাবে একজন মুসলমান আরেকজনকে যদি আমরা সংশোধন করতে থাকি, আপনি আমারে করবেন, আমি আপনার করব, ধীরে ধীরে আমরা সবাই পুত পবিত্র হব, ঠিক কিনা? এ হলো মুসলমানের চরিত্র। কিন্তু আপনি আমারে ভালোবাসেন না, কইতেন না, গাল ফুলিয়ে থাকবেন, বলে দেবেন আবুল কালাম আজাদ সাহেব ওয়াজ করতে আইবো, ওর ওয়াজে যাইস না। এক হুজুর ওয়াজ করছে পাশে, মাদ্রাসা পাশে, ছাত্রদেরকে কইয়া দিছে হুজুরের ওয়াজে গেলে নাম কেটে দেবো, নাম কেটে দেবো মাদ্রাসা, যাইবি কেন? তাহলে আমার প্রতি কি বিদ্বেষ না? আর ওই লোক আইসা শবে বরাতের রাতে আল্লাহ মাফ করে দাও, আল্লাহকে আমি তো কলবের খবর জানি, ও বেটা তুই মুশরিক না, তুই শিরিক করস নাই, তো অন্য মুসলমানের জন্য তোর কলবে বিদ্বেষ আছে। যার শিরিক থাকে, যার কলবে বিদ্বেষ থাকে, আমি আল্লাহ আজকে রাতেও তাকে ক্ষমা করব না। আর যদি দোষ না থাকে আর আপনি কিছু দোষ বানাইয়া আমার উপর দিয়া দেন, তাহলে এর চেয়ে বড় জুলুম তো আর হইতে পারে না। এটা বহুতান। এখন মুসলমান দোষ না পাইলে কিছু দোষ লেখা দেয়, এমন ঘটনাও আছে। বিনা দোষে ফাঁসি দিছে, বিনা দোষে জেলে ঢুকাইছে, তবে দোষ না পাইয়া মিথ্যা সাক্ষী দেয়াচ্ছে, এমন আছে কিনা? বউ দিয়ে দর্শনের মামলা করায়, আলেম ওলামার দৈরা নিয়া বউ দিয়ে দর্শনের মামলা করায়। আচ্ছা বিয়া করলি কি বললো এক ঘরে থাকা যায় না? এটা কি দর্শন করা লাগে? তো বিয়ে করছি হেরে তার বউ, কিসে দর্শনের মামলা? কিন্তু আলেমদের বিরুদ্ধে বউ দিয়ে দর্শনের মামলা দেয়, আলেমদেরকে ফাঁসির আসামি বানায়, বলে মানুষ মেরে লাইছে, পুড়ে লাইছে বাড়িঘর, 40 বছর আগে তুই দেখছ। এই যে চরিত্র আপনার, এই চরিত্র নিয়া আপনি শবে বরাতের রাতে কপাল ঘষবেন মসজিদের মেজে, ক্ষমা পাবেন না। আমরা ক্ষমা পেতে চাই। এই রাতকে উপলক্ষ করে হালুয়া বানাবেন না, রুটি বানাবেন না। এই রাতের মাগরিবের টাইমে গোসল করলে যত পানির ফোঁটা পড়বো সব গুনাহ ঝরে যাবে, এগুলো বাজে কথা।
এগুলো জাল, কোন অস্তিত্ব নাই। শবে বরাতকে কেন্দ্র করে এমন কিছু কথা সমাজে প্রচলিত আছে যেগুলো প্রিয় নবীর সাথে সম্পৃক্ত করার কোনো সুযোগ নেই। এরকম বানোয়াট কিছু হাদিস, জাল হাদিস যেগুলো, এগুলো সহ আরো অনেক। তাহলে আমরা 15টির কম বেশি হাদিসকে মুহাদ্দিসরা বলেছেন যে লাইলাতুন নিসফে মিন শাবান প্রসঙ্গে যেগুলোর অস্তিত্ব পাওয়া যায়। এই হাদিসগুলোর মাঝে একটি হাদিস সহিহ, আর বাকি যেই 14টা বা তার কম বেশি, বাকিগুলো সবগুলোর ব্যাপারে মুহাদ্দিসরা বলছেন যে এটা জাল বর্ণনা, যায়ীফ বর্ণনা, দুর্বল। একটি সহিহ হাদিস পাওয়া এটা প্রমাণ করে যে লাইলাতুন নিসফে মিন শাবানের ফজিলত আছে। তবে এই রাত নিয়ে কোরআন মাজিদে কোনো বর্ণনা নেই। লাইলাতুন নিসফে মিন শাবান তথা শবে বরাত নিয়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদে কোনো আলোচনা করেন নাই। তবে আমাদের দেশে এই রাত প্রসঙ্গে কোরআন মাজিদের সূরাতুদ দুখানের 3 এবং 4 এই দুটি আয়াতকে কেউ কেউ দলিল হিসাবে উপস্থাপন করেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি এই কোরআন বরকতময় রাতে নাজিল করেছি। এই বরকতময় রাত বলতে কোন রাত বোঝানো হলো? এ নিয়ে তাম দুনিয়ার সব মুহাদ্দিস মুফাসসির একমত। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন রমাদান মাসে, শাবান মাসে না। তাহলে নিশ্চয়ই বরকতপূর্ণ রাতটাও শাবান মাসে থাকার কথা না, কারণ কোরআন নাজিল হয়েছে কোন মাসে? তাম দুনিয়ার সব আলেম কেন একমত? কারণ আল্লাহ নিজে বলছে আমি রমাদানে কোরআন নাজিল করেছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস, এ রমাদানে কোরআন নাজিল করা হয়েছে। এ কথা বললেন কে? আল্লাহ নিজে বললেন সূরা বাকারাতে। তাহলে রমাদান মাসে কোরআন এসেছে, এটা আল্লাহ বলার কারণে শাবান মাসে কোরআন নাজিল হয়েছে এ কথা বলার কোনো সুযোগ আর নাই। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কেউ নাই। তো যেই আল্লাহ সবচেয়ে সত্যবাদী, যে কোরআনে কোনো ভুল নাই, ভুলের কোনো সম্ভাবনাও নাই, এবং যে আল্লাহ নিজে কোরআন নাজিলকারী, তিনি বলতেছেন আমি রমাদান মাসে কোরআন নাজিল করছি। এবার আপনাদের কাছ থেকে আমি জানতে চাইব, সবাই জবাব দিবেন, শবে বরাত কি রমজান মাসে না শাবান মাসে? তো কোরআন নাজিল হয়েছে কোন মাসে? তাহলে শবে বরাতে কোরআন নাজিল হয়েছে এ কথা সরাসরি আল্লাহর কোরআন বিরোধী। কারণ শবে বরাত কি রমজান মাসে? তাহলে কোরআন নাজিল তো হয়েছে রমাদানে। সুতরাং শবে বরাতে কোরআন নাজিল হয়েছে, এটা হলো কোরআনের একবারে উল্টা। বরং যদি কেউ বিশ্বাস করে যে শবে বরাতে কোরআন নাজিল হয়েছে, তাহলে তার ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কেন? কারণ যেহেতু আল্লাহর কোরআনের উল্টা বিশ্বাস। আচ্ছা, কোরআনে আল্লাহ যা বলেন তার উল্টা কথা বললে ঈমান থাকে? উল্টা বিশ্বাস বললে ঈমান থাকবে? তাহলে আমরা নিশ্চিত যে রমাদান মাসে কোরআন এসেছে। এবার প্রশ্ন হলো, রমাদান মাসে 30 দিনে নাজিল হলো নাকি লাইলাতুল কদরে? এবার আল্লাহ থেকে শুনুন, কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি রমাদান মাসের কদরের রাত
নিশ্চয় আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। তাহলে এক আয়াতে বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আমি বরকতপূর্ণ রাতে কোরআন নাজিল করেছি। আরেক আয়াতে বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আমি কদরের রাতে, সম্মানিত রাতে কোরআন নাজিল করেছি। তাহলে বোঝা গেল লাইলাতুল মুবারাকা বরকতময় রাত, লাইলাতুল কদর সম্মানিত রাত, এই দুইটা আলাদা না, ওই দুইটা একই রাত। কোরআন নাজিলের কারণে ওই রাত বরকতপূর্ণ হয়ে গেল, কোরআন নাজিলের কারণে ওই রাত 1000 মাসের চেয়ে দামি হয়ে গেল, ঠিক কিনা? সম্মানী রাত হয়ে গেল। এখন লাইলাতুল কদর কি শাবান মাসে? এই মুসলমান, কথা বলতে হবে। লাইলাতুল কদর কোন মাসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাহা ফি রমাদান, লাইলাতুল কদর রমাদানে, ফিল আশরিল আওয়াখির, আবার রমজানের শেষ দশকে, ফিল বিত্রি মিন আশরিল আওয়াখির, আবার শেষ দশকের বেজর রাতে। লাইলাতুল কদর রমাদানের শেষ দশকে, এটা নিয়ে কারো সন্দেহ আছে? তাহলে আল্লাহ বলে আমি কদরের রাতে কোরআন নাজিল করছি। এখন যদি কোনো ব্যক্তি বলে যে না, কোরআন শবে বরাতে নাজিল হয়েছে, তাহলে এই সবগুলো আয়াতের উল্টা বিশ্বাস হবে, ঠিক কিনা? এই জন্য পৃথিবীর সব মুহাদ্দিস মুফাসসির একমত যে কোরআন রমাদানে নাজিল হয়েছে, কদরের রাতে হয়েছে। যেহেতু আল্লাহ বলেছে, একমত না হইয়া দ্বিমত করার কোনো সুযোগ। তবে শুধুমাত্র একজন ব্যক্তির একটি বর্ণনা পাওয়া যায়, যার নাম হযরত ইকরামা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি খাদেম ছিলেন। উনার একটি বর্ণনা পাওয়া যায়, উনি ছিলেন তাবিঈ, সাহাবী না। উনার একটি বর্ণনা পাওয়া যায়, উনি বলছেন যে লাইলাতুল মুবারাকা বলতে শবে বরাত তথা লাইলাতুন নিসফে মিন শাবানকে বোঝানো হলো। তাবি আব্দুল্লাহ ইবনে মুবারক নয়। যদি 100 তাবিও এই কথা বলে, আল্লাহর কোরআনের উল্টা হয়, এই কথার কোনো দাম আছে? দাম নাই। আমার বন্ধু, তাবি আব্দুল্লাহ ইবনে মুবারক কেন? যদি কোন সাহাবী কোনো কথা বলে, ওই সাহাবী অনেক বিজ্ঞ হন, প্রাজ্ঞ হন, প্রথম কাতারের সাহাবী হন, উনার কথাও যদি কোরআনের উল্টা হয়, ওই সাহাবীর কথার কোনো দাম আছে? ইসলাম বুঝতে হবে, আবেগে ইসলাম চলে না। সাহাবীর কথা যদি কোরআনের বিরুদ্ধ হয়, সাহাবীর কথারও কোনো মূল্য নাই। কারণ আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, ঈমান আনছি আল্লাহ রাসূলের উপর। এই জন্য সবার কথা আল্লাহ এবং রাসূলের সাথে মিলতে হবে, ঠিক কিনা? না মিললে কোন সাহাবীর কথা যদি খেলাফ হয়, রাসূলের খেলাফ, ওটা আমরা মানি না। আল্লাহর খেলাফ ওইটা আমরা মানি না। শুধু আমরা না, দুনিয়ার কোন মুসলমান মানবে না। দুই একটা উদাহরণ দেই। যেমন আমরা যে মানি না, তার প্রমাণ আবু যর গিফারির বক্তব্য আমরা মানি না একটা জায়গায়। সেটা হলো আবু যর গিফারি নামে একজন জলিল কদর সাহাবী। উনার সম্মানের ব্যাপারে আমাদের অন্তরে কোনো রকমের দ্বিমত নাই। অনেক বড় সাহাবী। উনি বলতেন যে ধন সম্পদ জমা করা হারাম। কথা বুঝেন? উনি বলতেন টাকা পয়সা জমা করা যাবে না, এটা হারাম। দলিল কোরআনের আয়াত। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। উনি দলিল দিলেন, যারা স্বর্ণ রৌপ্য টাকা পয়সা জমা করবে, আল্লাহর রাস্তায় খরচ করে ফেলবে না, ও নবী তাদেরকে জাহান্নামের আযাবের খবর দেন। উনি দলিল দিয়া দিল। অথচ আমরা যারা আজকে এখানে আছি, আমাদের বাড়ি ঘরে কিছু টাকা পয়সা জমানো আছে না নাই? তাহলে উনার দলিল যদি ঠিক হইতো, তাহলে তো আমরা সবাই কবিরা গুনাহগার, হারাম কাম করতেছি।
এবার আমার আরেকটি প্রশ্ন, টাকা পয়সা যদি 1 বছর না থাকে, 1 বছর জমা না থাকে, যাকাত ফরজ হবনি? যাকাত ফরজ হওয়ার জন্য বিধান হলো, শর্ত হলো, টাকা কোনো ব্যক্তির মালিকানায় কমপক্ষে 1 বছর থাকতে হবে। তো উনি কয় জমা করাই জায়েজ নাই। তো 1 বছর থাকবো কেমনে জমা না করলে? আর টাকা যদি জমা না করে, যাকাত নামক জিনিস থাকেনি, যাকাত নামে একটা জিনিস আসেনি, এটা ভুল হবে না শুধু নবী, কারণ নবী ভুল করলে নবীকে সাথে সাথে সংশোধন করে কে? আর আল্লাহর কথার, কারণ তিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, ভুল হবে কেন? একটা গেল। 2 নাম্বার, ইকরামার কথা, শবে বরাতের কোরআন নাজিল হয়েছে, আমরা কেন মানি না? কারণ এটা কোরআন বিরোধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বুজুর্গ সাহাবী নাম উবাই বিন কাব, উনি কোরআনের বড় কারি ছিলেন, বড় পাঠক ছিলেন। ওই উবাই বিন কাব এত বড় কোরআনের কারি, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, উবাই, আমার আল্লাহ কিছুক্ষণ আগে জিবরাইল পাঠাইছে, আমার কাছে ওহী পাঠাইছে, ওখানে আমারে বলছে আমি যেন অমুক সূরাটা তোমাকে তেলাওয়াত করে শোনাই। তোমার তেলাওয়াত আল্লাহর কাছে এত পছন্দ যে আল্লাহ কইতাছে, আমি নবী মুহাম্মদ, আমার উপর ওহী আসে, আমি যেন তোমারে তেলাওয়াত করে শোনাই। উবাই বিন কাব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আসাম্মানি আল্লাহু আযজা ওয়া জাল, আচ্ছা এই ওহীটা যখন নাজিল হয় তখন কি আল্লাহ আমার নাম সহ কইছে? তো রাসূল বলে, হ্যাঁ, আল্লাহ তোমার নাম কইছে যে আপনি এই সূরা উবাই বিন কাবকে শুনান। উবাই বিন কাব আনন্দে কাঁদতে শুরু করছে। রাসূল কই, কান্দো কেন? কই, কানমু না, মহান আল্লাহর মুখে আমার নাম, যে মহান আল্লাহ আমার নাম মুখে উচ্চারণ করে, এর সে আনন্দের আর কি আছে? আচ্ছা, সে উবাই বিন কাব কোন একদিন নামাজ পড়াচ্ছেন, কারণ আছে নাকি? মাশাআল্লাহ, ফ্যান সব লাগাই দেন তাড়াতাড়ি। উবাই বিন কাব, এই কথা আমার দিকে শোনেন, উবাই বিন কাব কোন একদিন নামাজের ইমামতি করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পিছনে মুক্তাদি হয়ে দাঁড়ালেন। উবাই বিন কাব যখন তেলাওয়াত শেষ করলেন, নামাজ শেষ করলেন, হযরত ওমর উবাই বিন কাবকে যায়া জাপটায়া ধরলেন, উবাই, তুমি যে তেলাওয়াত করলা সূরা, এই সূরা তো রাসূলের তেলাওয়াতের সাথে মিলে না, উল্টা পাল্লা পড়লা কেন? হযরত উবাই বিন কাব বলে, ওমর, এই কেরাত তো রাসূল আমারে শিখাইছে, আমি তো উল্টা পাল্টা পড়ি নাই। ওমর বলে, অসম্ভব, রাসূলুল্লাহ সূরা আমারে শিখাইছে, তোমারটার সাথে মিলে নাই, তুমি ফাও কথা কইবা না, তুমি নামাজটা নষ্ট করছো। এরপরে হযরত ওমরের গলায় ছিল গামছা, হাতে একটা গামছা ছিল, ওটা উবাই বিন কাবের গলার মাঝে বাঁধছে, গামছা দিয়ে আমরা ধরছে, ধরে কয়, ফলাইতে জন না পারো, রাসূলের কাছে আমি তোমারে নিয়ে যাব, রাসূলুল্লাহর কাছে তোমাকে নিয়ে যাব। উবাই বিন কাবের গলার মাঝে গামছা লাগাইয়া হযরত ওমর টানতে টানতে রাসূলের কাছে নিলেন। আল্লাহর হাবিব দেখে বলে, ওমর, গামছা ছাড়ো, এই কি করতেছ এইসব? ওমর তো খুব তেরা মানুষ। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, হে নামাজ নষ্ট কইরা দিছে, বড় পেচ লাগাইছে, তাই আপনার কাছে তারে ধরে নিয়ে আসছি। হযরত উবাই বলে, ইয়া রাসূলুল্লাহ, ওমর আমার সাথে কি আচরণ করতেছে দেখেন, অথচ আপনি যেমনে শিখাইছেন আমি নামাজের মাঝে সেভাবে তেলাওয়াত করেছি। তো রাসূলুল্লাহ বলতেছে, উবাই, তাহলে কেমনে তেলাওয়াত করছো দেখি একটু পড়ো তো। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত শুরু করলেন। সূরা যখন তেলাওয়াত শেষ হলো, প্রিয় নবীজি বলছে, হাকাযা উনজিলা, কয়, হ্যাঁ, এভাবে নাজিল হয়েছে তো। ওমর তো ধরা খাইয়া গেল, কারণ বেড়ারে তো একবারে গামছা বেঁধে নিয়ে এসে। এখন প্রিয় নবী বলছে কি, উবাইয়ের তেলাওয়াত কি আছে? কথা কয় না কেন ভাইয়েরা? রাসূল ভুল ধরছে? কয়, হাকাযা উনজিলা, ঠিক আছে। ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কইলেন এটা? আপনি তো আমার এমনি শিখান নাই। তো রাসূল কয়, ওমর, তাহলে তুমি তেলাওয়াত করো। এবার হযরত ওমর তেলাওয়াত করলেন। তেলাওয়াত শেষ, প্রিয় নবী কয়, হাকাযা উনজিলা,
এভাবেও নাজিল হয়েছে উনজিলাল কুরআনু আলা সাবআতি আহরুফ, কোরআন শুধু একভাবে না, আমার উপরে 7 ভাবে নাজিল হয়েছে। আচ্ছা, এখানে আমি আপনাকে কেন হাদিসটা শুনাইলাম, হযরত ওমর যখন দেখলেন আমারে রাসূল যেমনে শিখাইছে উবাইর সাথে মিলে না, তিনি উবাইকেও স্যার কি বুঝাই দিলেন যে আল্লাহ এবং রাসূলের সাথে না মিললে কারো কথা গ্রহণ করা যাবে না। তো আল্লাহ কয় আমি কোরআন নাজিল করছি কদরের রাতে, হযরত একরামা কয় সবে বরাতে। আমরা কি উনার কথা নেব? আল্লাহর কথার বাহিরে গেলে তো সাহাবীর কথাও নেওয়া হয় না। ইসলাম বুঝতে হবে, আবেগে ইসলাম চলবে না। আচ্ছা, ওমর কত বড় সাহাবী, সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় লোক নাকি? আবু বকর 1 নাম্বার, ওমরের রোল নাম্বার কত? 2। প্রিয় নবী বলছে লাউ কানা বাদি নবী লাকানা ওমর, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আমার পর যদি কেউ নবী হতো সেই লোকটা কে? ওমর, যাকে দেখলে রাস্তা ছেড়ে দিয়ে শয়তান পালাইয়া যেত। সে ওমর একদিন জুমার খুতবা দিচ্ছেন, তখন তিনি খলিফাতুল মুসলিমিন, অর্ধ দুনিয়ার নেতা, সম্রাট। খুতবা দিতে গিয়ে হযরত ওমর বললেন, এই মেয়ের বাবারা, তোমরা মেয়েদের মোহরানা নিয়ে বাড়াবাড়ি করছো কেন? তোমরা ইদানিং শুনছি মোহর নাকি কম দিলে মাইয়া বিয়া দেও না, বাংলাদেশের মতো আর কি। বাংলাদেশের রিক্সাওয়ালা 5 লাখ চাইয়া বইয়ে, ঠিক না? আর মাইয়া যদি প্রাইমারি স্কুলের টিচার হয় তাহলে 10 লাখ, আর মাইয়া বিসিএস হলে তো সারছে কাম 1 কোটি। মনে মনে ভাবে যে হে আসমানের তারা। কত ছেলে মোহরের জ্বালা বিয়ে করতে পারে না, আর যারা করে মোহর দিতে পারে না। মোহর দেয়া লাগে না, শুধু লেখা লাও 10 লাখ 20 লাখ 30 লাখ। অথচ মোহর দেয়া কি নফল না ফরজ? তাহলে লিখলে দেয়া লাগবে না? তাহলে কি মুসিবতে ফেলে দিচ্ছে মেয়ের বাবারা। মেয়ের বাবারা বড় বাড়াবাড়ি করছে মোহর নিয়ে বাংলাদেশেও। তখন ওইটা কিছুটা শুরু হয়েছিল। ওমর বলে, এ মেয়ের বাবারা, বাড়াবাড়ি করবে না মোহর নিয়া। তবে হ্যাঁ, আমি চিন্তা করছি নির্ধারিত একটা অঙ্ক মোহরের ব্যাপারে আমি সার্কুলার করে দেব, যে এর চেয়ে বেশি মোহর নেওয়া যাবে না। আমি চিন্তা করছি মোহরের একটা সিস্টেম চালু করে দেব, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। হযরত ওমর যখন এই বক্তৃতা দিলেন, জুমার দিন তো, জুমা মসজিদে পুরুষদের সাথে রাসূলের মসজিদে মহিলা ছিল না? ছিল নি? আজকের দিনেও আছে না নাই? বাংলাদেশে নাই আর কি। সৌদি আরবে, দুবাইতে, কাতারে, ইয়ামানে, সিরিয়ায়, হ্যাঁ, মানে যে দেশ থেকে ইসলাম আছে ওই দেশে আছে। বাংলাদেশে আইতে আইতে এটা অর্ধেক হয়ে গেছে। মক্কা মদিনায় এখনো মহিলা পুরুষ নামাজ পড়ে, মেয়েদের জন্য আলাদা, পুরুষের জন্য মসজিদ নববীতে, বাইতুল মুকাররমে। এখন যে নতুন বাইতুল মুকাররম আছে, আপনারা জানেন না হয়তো, বাইতুল মুকাররমে আছে, মসজিদে গাউসুল আজমে আছে, এবং বাংলাদেশে এখন যে 560টা মডেল মসজিদ হয়েছে না, প্রত্যেকটাতে মহিলার আলাদা জায়গা আছে। তা আমরা হুজুররা আগে ফতুয়া দিছি মহিলা মসজিদে যাওয়া জায়েজ নাই। এখন আবার মসজিদে হুজুর ইমামতি করতেছে, এখন আর কই না, চুপ করে আছে। এগুলো বাড়াবাড়ি ফতুয়া, ভুল ফতুয়া। কারণ নারীদেরকে মসজিদে যেতে দিও, জায়গা আলাদা করিও। কারণ তারা যদি মসজিদে জুমার দিন যাইয়া ওয়াজ শুনতে থাকে পুরুষের মতো, তাহলে ঘরে ঘরে জি বাংলা বন্ধ হয়ে যাবে, স্টার জলসা বন্ধ হয়ে যাবে। কারণ জি বাংলা স্টার জলসা পুরুষরা বেশি না মহিলা বেশি চায়? হ্যাঁ, পুরুষরা তো ঘরে থাকে না, চা দোকান আড্ডা দেয়, বাহিরে গড়ে কাম কাজ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি। আর ঘরে মহিলারা বইয়া বইয়া সারাদিনে কাম করে, যদি রাতে মিস হয় দিনের বেলা কাজা কাফারা আদায় করে। এখন এই মহিলাদেরকে যদি আমরা পুরুষের মতো জুমার দিন আলাদা জায়গা দিতে পারতাম, দোতলায় জায়গা করে দেন, মহিলাদের জন্য আলাদা সিঁড়ি বানাই দেন, তাহলে পুরুষ আসবে এক দরজায়, মহিলা যাবে, পর্দা কোনো সমস্যা হবে? ওরা আলাদা, আমরা আলাদা। তারা যদি প্রতি জুমা একটু ওয়াজ শুনতে থাকে, মহিলাদের দিল পুরুষের চেয়ে শক্ত না নরম, তাহলে ওয়াজের কাজ বেশি হইব। কিন্তু বাংলাদেশে আমরা কইছি না, আইতে পারবা না। তো এরা কয় যেহেতু মসজিদে নেয় না, তো জি বাংলায় চাই। যাই হোক, রাসূলের মসজিদে পুরুষ মহিলা আছে। একজন মহিলা সাহাবী পিছন থেকে দাঁড়ায় গেলেন, ওমর কথা আছে, খুতবা চলছে, কিন্তু খুতবার মাঝে বেটু দেয়, সাহস কি দেখেন এবার, আমার কথা আছে আমার। মহিলা মানুষ, ওমর কয়, এই বোন কি হয়েছে? কোরআনে আল্লাহ তাআলা বলছে
আতাইতুম ইহদাহুন্না কিনতারা ফালা তাখুযু মিনহা শাইআ। আল্লাহ তাআলা বলতেছে, তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে কেন্তার পরিমাণ সম্পদ দাও, কি পরিমাণ? কেন্তার পরিমাণ দাও মোহর, তাহলে সে মোহর থেকে সামান্য তোমরা ফিরাইয়া নিও না। কেন্তার মানে কি? কেন্তার মানে হলো কোন বলদ গরু জবাই করার পরে তার চামড়াটা মাটিতে শোয়া দেন, তারপরে চামড়ার মাঝে স্বর্ণ রাখেন, রূপা রাখেন, রাখতে থাকেন, রাখতে থাকেন, রাখতে থাকেন, রাখতে রাখতে এবার যদি ওটা দিয়ে আপনি প্যাকেট বানান, এর ভিতরে যত স্বর্ণ রূপা ধরবে সবটা হলো এক কেন্তার। কোন কোন মুহাদ্দিস বলছে কেন্তার মানে 12,000 আউকিয়া। হিসাবগুলো আমরা বুঝবো না, ওইটা সহজে বোঝা যায়। আল্লাহ কয় আতাইতুম ইহদাহুন্না কিনতারা ফালা তাখুযু মিনহু শাইআ। তুমি কেন্তার পরিমাণ সম্পদ তোমার সামর্থ্য থাকলে বউকে দিতে পারো মোহর হিসাবে। আর আপনি বলতেছেন আপনি নির্ধারিত করবেন এত টাকার বেশি দেয়া যাবে না। আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলার অধিকার ওমর আপনারে কে দিল? আগে সে ফতোয়া দেন, তারপরে খুতবা দিয়েন। রাসূলের সাহাবাদের ইসলামের বুঝ আর আমাদের বুঝ। আমরা হইলো হুজুর কইছে, বাবা রে আর কিতা করতাম কইরা লাই। হুজুর কইছে ফায়ে সেজদা দাও, তা মুরিদ সেজদা মারে। হুজুর কয় বউ আনো, আমারে তোমার বৌদির ঠ্যাংটি বাও, নিজের বউ দিয়া ঠ্যাংটি বায়। এমন মুরিদ এমন পীর বাংলাদেশে আছে না নাই? হুজুরে কইছে। এবার ইসলামে থাক আর না থাক, হুজুরে কইছে। এ হলো আমাদের ইসলাম, এ হলো আমাদের বুঝ। অথচ সাহাবী মহিলা বলতেছে, ওমর কোরআনের উল্টা কথা আপনি যে বললেন সেটা কেন বললেন? এ উত্তর আগে দেন। কোরআনের বিরুদ্ধে কোরআনের উল্টা কথা বলার অধিকার আপনাকে কে দিছে? ওমর সাথে সাথে থমকে গেলেন। ফারুক আজম ওমর বলতেছে, আসাবাত ইমরাআতুন ওয়া আখতা উমারু। মহিলা ঠিক বলেছে, ওমর ভুল বলেছে। সাথে সাথে ভুল স্বীকার করে নিলেন যে না না, আমি সার্কুলার করব না। এর মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো ওই কথা বলার সময় সূরা নেসার এই আয়াতের দিকে হযরত ওমরের খেয়াল ছিল না। মানুষ তো মানুষ হিসাবে ভুল হতেই পারে। তাহলে আমি আপনাদের কি বুঝ দিলাম? যে হযরত ইকরামা বলছে শবে বরাতে কোরআন নাজিল হয়েছে, এই কথাটা কোরআন বিরোধী, হাদিস বিরোধী। সুতরাং এটা তার ব্যক্তিগত কথা, এটা আমাদের কাছে গ্রহণযোগ্য কথা হতে পারে না।